2 ঘন্টা অবসানের পর চাঁদ বদন মুখখানা দেখা পাওয়া গেল। আসুক না, একটা কথাও বলবো না। বলো, কি জরুরি তলব? ডেকেছো কেন? কোনো কথাই বলবো না আজ। আরে, আমি কি বোবার সাথে কথা বলছি? বুঝলাম না, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলো। আরে বাবা, কিসের জন্য ডেকেছো? আরে, কিসের জন্য ডাকছো? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাই। শুধু শুধু সময় হোক। বাজে কয়টা? কেন, কয়টা বাজে? ঘড়ি নাই নাকি দেখতে পাও না? আমি তোমাকে আসতে বলেছিলাম 10:30 বাজে, আর এখন বাজে বেলা 12টা। ও আচ্ছা, কি অদ্ভুত। আর এখানে অদ্ভুত হওয়ার কি আছে? তুমি তো জানোই সবসময় আমি দেরি করে আসি। অপেক্ষা না করে চলে যেতে পারতে। যদি চলে যাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে আর তাহলে আর কি? কারো একজনের প্রাকৃতিক পরিবেশ খুবই পছন্দের, তাই না? আমার আবার এইসব ভালো টালো লাগে না। জানোই তো, আমার একটা পার্ট আছে। আমার সাথে কেউ দেখা করতে আসবে আর অপেক্ষা করবে না, বিষয়টা কেমন একটা হয়ে যায় না? পাট নিলে অবশ্য ভালোই লাগে। তাকিয়ে আছে কেন? না, এমনি। কি দেখো তো সারাদিন ফোনে? আমার সাথে কথা বলতে আসছো তাও ফোন দেখতেছো। ভাই, সরি ভাই, আমি দেখতে পাই নাই, সরি। আরে ভাই, কিছু তো বলেন। আসলে ভাই, এই জায়গাটা না আমার খুবই প্রিয়। প্রতিদিন না এখানে আমার প্রিয় মানুষকে নিয়ে আসতাম, কিন্তু সে আজ নেই। সরি ভাই, আসলে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে গেছে। মন খারাপ করেন না, নতুন জীবন শুরু করেন। মানুষটা নিজেকে পাথর প্রমাণ করতে চাইলেও আসলে কিন্তু সে পাথর না। তুমি অনেক ভালো। কিসের জন্য? এই যে তুমি কি সুন্দর করে কাজটা করলে। কেন, কি করেছি? ছাতার মাথা, কিছু না, বাদ দাও। কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। কেন? তোমার সব অপছন্দের বিষয়গুলো তো আমার মধ্যে আছে, তাহলে আমাকে ভালোবাসো কেন? তোমার মনটা না ঠিক আমি যেরকম চাইতাম ঠিক সেরকম। একটা কথা বলবো? বলো। আমরা একদিন ভর সন্ধ্যাবেলা ঘুরতে বের হবো, ঠিক আছে? আমি শাড়ি পরবো, চুড়ি পরবো, একটু মানে হালকা একটু সাজবো, আর তুমি পাঞ্জাবি পরবে। আমরা সারা রাত ঘুরবো। কই ঘুরবে? সারা রাত আবার কেউ ঘুরে নাকি? না মানে ধরো গল্প করলাম, হাত ধরে ঘুরলাম, এই তো। কেন, শুধু ঘুরে বেড়াবে নাকি আর কিছু করবে? হ্যাঁ তো, আর কি করব? না,
কিছু তো করাই যায়, বুঝো না? কি বুঝবো? আর এখানে হাসির কিছুই হয়নি। আমি অন্য কিছু করবো বলতে অন্য কিছু মিন করিনি। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, তুমি সাজবে গুজবে, সেখানে তো টিপ করার কথা বললে না, সেটাই বোঝালাম আর কি। হ্যাঁ, পরা যায়। আচ্ছা, পরবো। অনেক চালাক। শোনো, এদিকে তাকাও, অন্যদিকে কি? বলো। আচ্ছা, আমাকে তোমার আয়না বানাবে? কেমন? আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। বানাবে? তোমার শরীর ঠিক আছে? তালে আছো না বেতালে আছো? তালেই আছি, বলো না। তুমি ডাকো কাজী, আমি এক পায়ে রাজি। তুমি কি জানো না আমি কোন লেভেলের বাজি? তুমিও না ইয়ার, আরে মজা বুঝো না তুমি? জানতাম, এটার আশাই ছিলাম। কেন? অন্য কিছুর অপেক্ষায় থাকো না? থাকি, কিন্তু সেটা হবা কখনোই সম্ভব না। তোমা, বলো। তুমি কি কষ্ট পেয়েছো? না, কষ্ট পাই নাই। সত্যি? হ্যাঁ, সত্যি। জানো তোমা, জীবনটা না অনেক কঠিন। তুমি যেভাবে দেখো জীবনটা, আসলে তেমন না। তুমি যদি এমন বোকা হও না, তুমি বারবার ঠকে যাবে। তুমি যদি আমাকে ঠকাও, তাহলে আমি বারবার ঠকতেও রাজি। আমি আমি কেন ঠকাবো তোমাকে? আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি সব ভালোবাসার বেড়াজালে নাই। তাই? কেন? কি মনে হয়? জানি না, হয়তো। আমার একটাই কষ্ট, আমাকে কেউ কখনো বোঝেনি আর বুঝতে পারবেও না। যদি আমি বুঝতে পারি? কিভাবে? আচ্ছা, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে বুঝতে পারবো। প্লিজ, এতদিনের অপেক্ষা, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, যদি আমি তোমাকে বুঝতে পারি। কিছু না বলে শুধু একবার নিজের থেকে জড়িয়ে ধরেছিল পাগলটা। নিজের থেকে প্রথম আলিঙ্গন ছিল তার এটা। আমি অনেক শক্ত করে জড়িয়ে নিয়েছিলাম। সারাদিন হেসে খেলে পার করে দিলেও সত্যকার অর্থে মানুষটা অনেক নিশ্চুপ। শুধু সেই জানে নিজের ভেতর কতটা কষ্ট গোপনে লুকিয়ে রেখেছে, আর যে কষ্টগুলো মানুষটাকে একটু একটু করে পাথর করে তুলেছে। আমি না হয় চেষ্টা করলাম তার বুকের ভেতর ঝনঝন করা পাথরগুলোকে ভালোবাসার স্পর্শ দিয়ে তরুল পরিণত করে দিতে। চেষ্টা করতে তো দোষ নেই, তাই না?